সকলকে। এখন বাজে 10টা 51, 11টা বাজে যায়, এখনও কিন্তু আমার মুখ ধোয়া হয়নি। আর তার কারণ হচ্ছে মাথায় তেল দিয়েছি, আর আমি জানি না আমার মাথায় প্রচণ্ড খুশকি। আর হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু ইউজ করছি, যা মানে ফোনে ইউটিউব ভিডিও দেখে যে কী করলে খুশকি যায়, বাট এমন না যে আমার মাথা নোংরা রাখি, সেটাও না। আর এইটা হচ্ছে না, আমার হেয়ারটা স্মুথনিং করানোর পর এটা বেশি হয়েছে। আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। ভাবছি ডক্টর দেখাবো, এখন কত ডক্টর দেখাবো, আমার মাথা কাজ করছে না। তো না পেরে আমি একটু তেল দিচ্ছি, কারণ অনেক দিন তেল দিই না স্মুথনিং করানোর পর, খুব কম মাঝে মাঝে দিই। আর তেলটা আমাদের চুলের কিন্তু একটা খাদ্য, বাট নিয়ম মাফিক দিলে খুবই ভালো হয়। তো এখন আমি দাঁত ব্রাশ করা হয়নি। তারপর একটা স্যুপের বাটি কিনেছি, কারণ আমি এখন তো স্যুপ খেতে হয় আমাকে। তো হাঁপিয়ে গেছি, মানে ওপর থেকে উঠেছি তো দোতলা থেকে একদম ছাদে, যেন হাঁপিয়ে গেছি। বসে পড়লাম চেয়ার নিয়ে। তো হয় না, পাড়ায় আসে ওই যে কি 10 টাকা, তারপরে 100 টাকার যে এগুলো। তো ওনাদের কাছ থেকে একটা স্যুপের বাটি নিয়েছি, কারণ আমি কাচের বাটিতে খেতাম, তো আমার হাতটা তো খুব সুন্দর, আমি খুব ভালো পড়ে যায়, ওই জন্য ভাবলাম না একটা স্যুপের বাটি কিনি। আর আগে আমি অনেকবার ভেবেছিলাম কিনবো, বাট কিনিনি। আগে কোনো দিন আমি স্যুপ খেতাম না, ওই জন্য। তো এখন তো আমার স্যুপ খেতে হয়, ওই জন্য কিনেই নিলাম ফাইনালি একটা। আর এর জন্য আর অনলাইনে অর্ডার করবো, দোকানে যাবো, তো ভাবলাম এই তো আছে, কিনে নিই। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর না, মানে কেমন রোদ উঠেনি, মানে কেমন একটা ভালো না। আর আমার ঠান্ডা লেগে গেছে, আমি জানি না কী করে। প্রচণ্ড কালকে এই কানটা আমার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। তো একটা ট্যাবলেট খেয়ে নিয়েছিলাম, আর দেন ড্রপস ছিল দিয়ে খানিকটা কম, কিন্তু এই কানটা মানে পুরো অফ, আমি কিছু শুনতে পাচ্ছি না এই কানে। আর গলাটাও কেমন বসে গেছে, কফ উঠছে। তো আমি জানি না, একটু পাখার হাওয়া খেতে মানুষের কি ঠান্ডা লাগে। আর তো দেখো গরমই পড়ে গেছে, পাখার হাওয়া ছাড়া থাকা যায় না। তো বুঝি না। আর অ্যালার্জি আছে, মানে আমার অ্যালার্জিটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। তো ডক্টর দেখানোর কথা আছে, এখন আমাকে অনেক ডক্টর দেখাতে হচ্ছে। মানে আমি এখন দেখাচ্ছি কি বলবো, সার্জন দেখাচ্ছি একজন জেনারেল সার্জারিতে। তো এরপর আমার গাইনোলজিস্ট দেখানোর কথা, দেন নিউরোলজি, তারপরে গ্যাস্ট্রোলজি। মানে কত দেখাবো, আমি তো মানুষ, আমাকে তো ওষুধগুলো তো খেতে হবে না। ওই জন্য এইগুলো মানে একটার পর একটা, আমি চাইছি না একসাথে সমস্ত কিছু। তারপর ডার্মাটোলজি, আমার স্কিনের প্রচণ্ড সমস্যা অ্যালার্জির জন্য। তো এইগুলো মানে এত প্রবলেম আমার, মানে সব কিছু জগা খিচুড়ি বলে না, ওগুলো পাকিয়ে এক রকম সমস্যায় চলে আসছে, মানে বলে বোঝানো। তো এই নিয়ে যাচ্ছে আমার দিনকাল। আর প্রচণ্ড মানে ঠান্ডা লেগেছে, কালকে এত পেন হচ্ছিলো, আমি পড়াচ্ছিলাম, মানে আমি পড়াতে পারছি না, আমার মা পড়িয়েছে, কারণ এত পেন হচ্ছিলো আমার। তখন পেন হচ্ছে না, কানটা পুরো অফ, কিছু শুনতে পাচ্ছি না। আর একটা জিনিস দেখো এখানে আমার জল লাইনে কেমন মানে মাংস জমে গেছে, এটা খুবই বাজে লাগে। আমার খুব ভালো লাগে এরকম নিট অ্যান্ড ক্লিন হবে আমার জল লাইন, মানে একদম সার্ফ হবে, খুব ভালো লাগে দেখতে। আর এই মোটা হওয়ার কারণ আছে, আমি যতই আমার খাওয়া কন্ট্রোলে আনি না কেন, অবশ্যই খাওয়া কন্ট্রোলে রোগ হবো, বাট আরেকটা কারণে যেটা হবে না, আমার PCOS আছে, পলিসিস্টিক সিনড্রোম অফ ওভারি, এটা আছে আমার, ওই জন্য। এছাড়া তো আমার কী বলবো, আমার টিউমার আছে, যেটা জানি না অপারেশন কবে হবে, বা কি হবে কি না, বা ওষুধের দ্বারা, এটা জানি না, ডক্টর দেখবে তারপর। তো আর আমার টিউমারটা আমার ওভারিতে আছে, মানে জরায়ুতে। আর একদম কোথায় বলবো, ঠিক মাঝখানে বরাবর আছে। তো খুবই পেন হয় আমার, প্রচণ্ড কষ্ট পায়। তো জানি না করবে কি না। আর আমি যতটুকু জানি যে 4 সেন্টিমিটারের বড় হলে অপারেশন করে দেয়, আর যদি মানে যার হয়েছে তার যদি মানে প্রবলেম না হয় করে না, যদি প্রবলেম হয় আমার প্রচণ্ড, আমি এই নিয়ে মানে ভুগি, মানে প্রচণ্ড। আর আমার পিরিয়ডস হয় না বললেই চলে, একদমই হয় না। আর প্রচণ্ড পেন করে, মানে সবসময় অটোমেটিক। এই যে এখন বসে আছি, মানে অল্প অল্প পেন হচ্ছে, এবার মাঝে মাঝে এমন হয় কি অত্যাধিক লেভেলের পেন হয়, তখন আমাকে মেডিসিন দিতে, এমনও হয় মেডিসিন খেয়েও কমে না। তো ডাক্তার দেখাবো, আমার ডেট আছে মার্চের এই মাসের 15 তারিখে, আমার জন্মদিনের আগে ডেট আছে। তো দেখাবো কি বলে, ওপিনিয়ন কি হয় ডক্টরের, জানি না। তো
তো চলো আর বক বক করবো না, দাঁতটা মাজবো আর তোমাদের হচ্ছে আজকের ওয়েদারটা দেখিয়ে দিই। আর ওদেরটা ভালো না সেরকম, বাট তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো আজকের ওয়েদারটা কেমন। তো আর এই যে পাখি ভর্তি আমাদের এখানে, এই হচ্ছে আজকের হচ্ছে ওয়েদার। দেখো একদম মেঘলা মেঘলা একটা আকাশ। আর আমাদের এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাখি, যার কলতান শুনতে পারবে। এখানে দেখো গাছে বোল এসছে, এটা আমার খুব ভালো লেগেছে দেখে, কারণ আমি এতদিন ছাদে উঠলেও লক্ষ্য করি না জিনিসগুলো কোন গাছে বোল এসছে। বাট এই দেখো খুব সুন্দর সুন্দর বোল হয়েছে গাছে, খুব মজা হচ্ছে, আম খামো। আর এই দেখো এই একটা গাছে, এখানে বোল মেবি আসবে, এখনও দেরি আছে, ওইটা চলে এসছে কয়েকটা বোল। আর এই যে হচ্ছে গার্ডেনটা, তো এই হচ্ছে আজকে টোটালি এরকম ওয়েদার। ওদের লিচু গাছে দেখো সুন্দর বোল হয়েছে। তো নিচে এসে দেখো ব্রেকফাস্টে আমার ব্রেড, তারপর কলা, আঙুর, আপেল, আর এখানে মৌসম্বি লেবু, আর এখানে দেখো মিক্সড ভেজিটেবলের স্যুপ, আর এখানে ছিল অ্যালো আর মৌসম্বির একটা জুস। তো এই ছিল আমার টোটালের আজকে ব্রেকফাস্ট। তো এগুলো আমাকে কেমন খেতে হবে, তো প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, স্যুপ খেতে হবে, কারণ ফল খালি পেটে খাওয়া উচিত না। তবে খেলে কিছু হয় না, কিন্তু বিশেষ কিছু ফল থাকে যেগুলো হচ্ছে খালি পেটে একদমই না খাওয়া উচিত, খেলে অ্যাসিডিটি হয়ে যায়, এরকম একটা ব্যাপার থাকে। তো প্রথমে দেখো আমি স্যুপটা খাচ্ছিলাম, আর এখানে আমার স্যুপটা খেতে কিন্তু খুব ইরিটেটিং বোধ হয়। তো মানে এটা আমি বলে বোঝাতে পারবো না, ভালো লাগে না স্যুপ খেতে, আমার অস্বস্তি বোধ হয় কেন জানি না। তো প্রথম আমি স্যুপ খাই যখন, একটু ভালো লেগেছিলো, বাট এখন আর ভালো লাগে না। বাট খাই আসলে ঘৃণা করে না, কোনো জিনিস বেশি যদি ঘৃণা করে খাও তাহলে কিন্তু জিনিসটা হজম হওয়ার একটা ব্যাপার থাকে, ওটা হজম হয় না, বদ হজম হয়ে যাওয়ার একটা চান্সেস বেশি থাকে। আর ওই জন্য না সব কিছুই সুন্দরভাবে মানে একদম ব্রেনকে বোঝানো উচিত যে আমি এটা খেয়ে তৃপ্তি পাচ্ছি, আমার পেট ভরছে। ব্রেনটির কিন্তু খুব একটা অবদান থাকে আমাদের ব্রেনের সমস্ত কিছুর জন্য। তুমি খুব বেশি কোনো কিছু নিয়ে প্যারা থাকলে না দেখবে ওই জিনিসটা বেশি, আর তুমি কিন্তু যদি কুল ডাউন করার চেষ্টা করো, ব্রেনকে বোঝাও না আমি প্যারাতে নিয়ে ভালো আছি, দেখবে আস্তে আস্তে কুল ডাউন হয়ে যায়। আর এই জিনিসটা হচ্ছে খুবই একটা মজাদার বিষয় আমাদের ব্রেনের। দেন হচ্ছে দেখো আমি ব্রেড খাচ্ছিলাম আর কলা খাচ্ছিলাম। এই জিনিসটা খেতে কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে, ব্রেড আর কলা খেতে। তো এটা আমি মাঝে মাঝে রাত্রিবেলাও খাই খিদা পেলে। আর ইদানিংয়ে আমার হচ্ছে দুটো একটার দিকে খিদা পেয়ে যায়, তো তখন আমি উঠে খাই। তো থাকে আমার জন্য অবশ্যই, কিন্তু মানে চাইলেই যে উল্টোপাল্টা কিছু খেতে পারবো এরকম নেই। বাট আমার যেগুলো খাওয়া কথা সেগুলোর মধ্যেই খেতে পারি। বাট ফ্রুটটা হচ্ছে রাত্রিবেলা আমি ফলটা খেতে পারি না, কারণ কিছু কিছু ফল আছে না ঠান্ডা লেগে যায়, ওরা আমার ঠান্ডা লাগার ধাত আছে প্রচণ্ড অ্যালার্জির জন্য। ওই জন্য ফলটা সব ফল খেতে পারি না, বাট ফলটাকে আমি অ্যাভয়েডই করি। কারণ রাত্রিবেলা কলাটা খেলে খায়, না হলে খায় না, বাট আপেলটা খাই, এ বাদ দিয়ে কোনো ফল খায় না। আর এখানে দেখো আমি 4টে মেবি রুটি নিয়েছিলাম। তো আর এই যে দেখো খাচ্ছি, খেয়েই যাচ্ছি, আমার খাওয়া শেষ হচ্ছে। তো একটা মজার ঘটনা বলি, আগের দিনের ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, আমার প্রচণ্ড শরীর খারাপ, আমি অসুস্থ। তো এই কারণে দেখো পরের দিন স্নান করে মাথাটা ঘষে আর এই দেখো হেয়ার ড্রায়ার দিয়ে আমি চুল শুকাচ্ছিলাম। তো এই মানে এই জিনিসটা আমার বেশি আরও ভুল হয়েছে যে আমি মাথাটা না ঘষেও পাচ্ছিলাম না, মানে কি করব বলো। তো ওই কারণে দেখো আর আগের দিন আমি দেখবে ভিডিওতে দেখতে পাবে যে আমি আগের দিন মাথায় তেল দিয়েছিলাম, সেদিন আর পারিনি, পরের দিন এসে আমাকে এই যে হেয়ার ড্রায়ার মানে শ্যাম্পু করতে হয়েছে। তো এই দেখো আমি হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকাচ্ছিলাম। আর এই যে আর চুল শুকাতে কিন্তু অনেক আবার ভালো লাগতো আগে, বাট এখন অনেক প্যারা লাগে, যেহেতু অনেক ভালোই বড় হয়ে গেছে আমার চুলগুলো, আর অনেকক্ষণ লাগে শুকাতে। ভাবি যাদের আরও বড় চুল, গোছ বেশি চুলে, তারা কী করে শুকায় আমি জানি না। আর এটা বলতে পারো বাইরে নর্মালে ওয়েদার শুকাতে পারি। তো এখন তো রোদটা খুব বেশি গায়ে সহ্য হয় না, যেহেতু হালকা গরম পড়ে গেছে, ওই কারণে রোদে বসতে পারি না, পাখার হাওয়া খেতে পারবো না, ঠান্ডা লেগে গেছে অলরেডি। আর ওই জন্য হেয়ার ড্রায়ারটা আমি ইউজ করি, আর এটা হচ্ছে আমি খুব বেশি হিটে দিই না, ওই কারণে। আর ডক্টরও আমাকে বলেছিল যদি খুব বেশি ঠান্ডা লাগে যায় হেয়ার ড্রায়ার ইউজ করতে, তবে আমি প্রতিদিন চুল ভিজাই না, তো চাপ নেওয়ার কোনো কারণ নেই যে আমার হেয়ারটা নষ্ট হওয়ার চান্সেস বেশি থাকে হেয়ার ড্রায়ারে চুল শুকালে। তো যেহেতু আমি প্রতিদিন করি না, সপ্তাহে 1-2বার করি, তো ওই জন্য প্রবলেম নেই অতটা।
আর এই যে দেখো এত অস্বস্তি লাগে না। তো প্রথম চুলটা যখন ভিজে থাকে তখন কিন্তু কেমন ঠান্ডা ঠান্ডা অনুভূতি হয়, বাট পরে কিন্তু হাওয়াটা ভালোই গরম লাগে। আর গরমে তো বিশেষ করে আরও বেশি গরম লাগে। তো এই যে আর ভাবছিলাম যে আর কোনো ভিডিও দিতে পারছি না সেরকম, এত খারাপ লাগছে নিজেকে যে এত বলি বারবার যে ভিডিও কন্টিনিউ করব, প্রতিদিন থাকবো, বাট সেই কিছু না কিছু একটা প্রবলেমসের মধ্যে পড়ে যাই আমি। আর এই দেখো আমি ব্যাক ক্যামেরায় ভিডিওটা করেছি, কেমন লাগছে? আমার কেন মনে হয় ব্যাক ক্যামেরা আমাকে ভালো লাগে না, এর থেকে মনে হয় ফ্রন্ট ক্যামেরায় আমাকে বেশি সুন্দর লাগে দেখতে। আর এটা মানে কি বলবো বলে বোঝাতে পারছি না। তো ওই জন্য ভাবছিলাম একটু ব্যাক ক্যামেরায় করে দেখি কেমন লাগে। আর এই যে ব্যাক ক্যামেরায় আমাকে এরকম লাগে দেখতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বকবক করলাম না। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। আর নতুন যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আমার পাশে থেকো, শেয়ার করো, বেশি বেশি কমেন্ট করো। আর তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমিও যেন অনেক ভালো থাকি, সুস্থ থাকি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি লং করলাম না। তো অলরেডি আর একটু বড় করলে বেশি ভালো হতো। তো সরি পারলাম না। তো কেমন লাগলো অবশ্যই বলো, কমেন্ট করো না কেন তোমরা, আমি তো কমেন্ট বক্স ওপেন রাখি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ব্লগে বা ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।